আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন হোপফুলি স্লাইডটা। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আজকে আমরা শুরু করব। তো তার আগে আমি একটা ফাইনালের ওভারভিউ দিব আপনাদেরকে। ঠিক আছে, তো ফাইনালের ওভারভিউটা এর মধ্যেই লিখে ফেলছি। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করবেন। হ্যালো? আগে বললে আমি ক্যান্সেল করতাম না স্ক্রিনশটটা। সো ফাইনালে আমাদের যে টপিকগুলো থাকবে একটু এক্সপ্লেইন করি। ফার্স্টে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থাকবে, যেটা আজকে আমরা স্টার্ট করব। নেক্সট হচ্ছে আমরা প্রবলি পড়বো ট্রি। এরপরে আচ্ছা না, ট্রি পড়বো, এরপরে হচ্ছে গ্রাফ পড়বো, আর হচ্ছে কাউন্টিং। ঠিক আছে। আহ, এখন এর মধ্যে আসলে একটা ব্যাপার, টপিকের সংখ্যা অনেক কম মনে হলে আসলে প্রত্যেকটা টপিক বেশ কম্প্রিহেন্সিভ ভাবে আমরা পড়ার চেষ্টা করি। বিশেষ করে কাউন্টিং হচ্ছে আপনারা ইন্টারমিডিয়েটে আর এইচএসসি লেভেলে যে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন পড়েছিলেন বা পড়েন নাই, সেই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন আপনাদের পড়তে হবে। পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশনের বাংলা নাম হচ্ছে বিন্যাস সমাবেশ। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আসলে কাউন্টিং এ। গ্রাফস এন্ড ট্রিজ আপনাদের কাছে নভেল কনসেপ্ট, এই জিনিসটা আপনারা আগে পড়েন নেই, এই জিনিসটা নিউ বলা যায়। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ছোটবেলায় পড়ে আসার কথা। দিস ইজ কভার্ড ইন গ্রেড 9 or 10 ইন আওয়ার কান্ট্রি। আমাদের কারিকুলামে গ্রেড 9-10 এর দিকে এটা কভার করা হয়। তো এইটা মোটামুটি এইটা হচ্ছে আমাদের সিলেবাস। তো আমরা শুরু করি। তার আগে আমরা গত যে মিডের রিভিউটা একটু শেষ করে নিই। মিডে হচ্ছে আপনারা বলেছেন একজন যে ইনভার্স ফাংশন একটু সমস্যা আছে। ইনভার্স ফাংশনের বিষয়টা একটু শেষ করে নিই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনার নাম বলে আপনি চলে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওকে, ওয়েলকাম। সো আপনারা যারা এখনো অ্যাডমিট হচ্ছেন, এইভাবে করে অ্যাডমিট হতে হতে ক্লাস শুরু করা কন্টিনিউ করা পসিবল হবে না। এনিওয়ে আমি যেটা ফার্স্ট হচ্ছে আমি মিডের এটা কভার করে নিই একটু একটা স্লাইডে। আচ্ছা, সো ইনভার্স ফাংশনের আমরা একটা জিনিস, ইনভার্স ফাংশন নিয়ে মানে হয়তো কনফিউশন আছে আপনাদের। সো ফার্স্ট অফ অল, একটা ফাংশন কি? একটা ফাংশন হচ্ছে একটা ম্যাপিং, তাই না? একটা ম্যাপিং ফ্রম এ সেট টু বি সেট। ঠিক আছে, এই ম্যাপিং এ আমরা কি বলি? আমরা হচ্ছে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে এটা আসলে ডিফাইন করতে পারি মাঝে মধ্যে। যেমন ধরা যাক ফাংশন অফ এক্স ইকুয়াল টু ওয়াই। এর মানে হচ্ছে আপনার এটা এ সেট আর এটা যদি বি সেট হয়, এটা যদি এ সেট হয় অ্যান্ড এটা বি সেট হয়, তাহলে এক্স কোনো এলিমেন্টকে নিলে সেটা বি সেটের ওয়াই এলিমেন্টের সাথে ম্যাপড হয়েছে। এটাই হচ্ছে এ টু ফাংশন। একটা ফাংশন ডিসক্রাইব করে যদি আমরা এ টু বি অ্যান্ড এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এইটার ইনভার্স ফাংশনটা আসলে ম্যাপিংটা কেমন হবে? এটার ইনভার্স ফাংশনটা হবে এমন একটা ফাংশন যেটা বি সেট থেকে এ সেটে, তাই না? বি সেট থেকে এ সেটে, অ্যান্ড এইখানে আপনি যদি ওয়াই কে পিক করেন,
সে ম্যাপড হবে এ সেটের এক্স এ, তাই তো? আচ্ছা, তো এই জন্য আসলে আপনাদেরকে যেটা করতে হবে এইখানে আপনাদের, অথবা আপনি যদি এখানে যে কোনো একটা, সোজা কথা এখানের যে কোনো একটা এলিমেন্টকে চুজ করেন, সে এখানে যেই জায়গায় ম্যাপড হবে সেই এক্সপ্রেশনটা আসলে ফাইন্ড আউট করতে হবে, এখানে আন্ডারলাইং এক্সপ্রেশনটা ফাইন্ড আউট করতে হবে। আপনাদেরকে এই এক্সপ্রেশনটা দেওয়া আছে, আপনাদেরকে এই এফ ইনভার্সের এক্সপ্রেশনটা ফাইন্ড আউট করতে হবে। এটা করার ওয়েটা খুবই সিম্পল। ধরেন আপনার এই এফ অফ এক্স কে ডিফাইন করা আছে এইভাবে, এক্স স্কোয়ার্ড প্লাস 5x, ঠিক আছে, প্লাস 2। তাহলে আচ্ছা, করব আগে এটা যেটা লিখেছি সেটা করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2, এইটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা ইকুয়েশন ওয়াই। সো এই এক্সপ্রেশনটাকে আমরা নিলাম এভাবে। তাহলে এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এটা কারেন্টলি কি আছে, ওয়াই কে এক্সপ্রেস করা আছে অ্যাজ এ ফাংশন অফ এক্স, তাই না? এই জিনিসটাকে আপনাকে এখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে, এক্স কে আপনি কনভার্ট করবেন অ্যাজ এ ফাংশন অফ ওয়াই। আপনাকে এই ম্যাপে এই ফাংশনে যখন আপনি নিয়ে যেতে পারবেন, দেন যে ফাংশনটা পাবেন, যে এক্সপ্রেশনটা পাবেন, ওইটাই হচ্ছে আপনার এফ ইনভার্স। বোঝা গেছে? তো সোজা কথায় আপনাকে যেটা করতে হবে, আপনাদেরকে যেটা করতে হবে, একটা এক্সপ্রেশন বের করতে হবে। এক্সপ্রেশনটা কিভাবে বের করতে হবে, ধরা যাক আমার যেই এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটার কথা আমরা চিন্তা করি। সেটা হচ্ছে আহ, আমাদেরকে যে এক্সপ্রেশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2। তাহলে এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এক্সপ্রেশন থেকে ইকুয়েশনটাকে একটু মডিফাই করে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 লিখতে পারি না? দেন এইখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, সরি, মাইনাস কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ফর্মুলা সেটা মনে আছে সবার? কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা কি ছিল? If there is an equation in the form ax square plus bx plus c, তাহলে x equal to 0, তাহলে x হবে minus b plus minus root over b squared minus 4ac divided by 2a, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে এটা হবে minus 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তার মানে হচ্ছে 25 মাইনাস 4ac, এখানে a হচ্ছে কত 1, b হচ্ছে 5 অ্যান্ড c হচ্ছে এই পুরোটা, ঠিক আছে? তাহলে 4 টাইমস 1 টাইমস c, তার মানে 4 টাইমস 2 মাইনাস y ডিভাইড বাই টুয়াইস, তার মানে ডিভাইড বাই 2। এখানে দেখেন, তাহলে এক্স কে আমরা এক্সপ্রেস করেছি অ্যাজ এ ফাংশন অফ ওয়াই, করেছি না? এখন এখন আমাকে বলেন যে এই জিনিসটাকে একটা ফাংশন, ফাংশনকে আমরা বের করতে পেরেছি? কেন পারিনি? কারণ হচ্ছে দেখেন, প্রত্যেকটা এক্স এর জন্য কয়টা করে ওয়াই পাওয়া যাচ্ছে, দুইটা ওয়াই পাওয়া যাচ্ছে, তাই না? একটা ইনপুটের জন্য দুইটা আউটপুট, বিকজ প্লাস বসালে, এই যে প্লাস মাইনাস আছে না, এখানে একটা প্লাস বসালে একটা ইনপুট পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা ওয়াই এর জন্য দুইটা করে এক্স পাওয়া যাচ্ছে, তাই না? একটা ওয়াই দিলে প্লাস বসালে একটা এক্স, মাইনাস বসালে একটা এক্স, তার মানে এই ম্যাপিংটা আসলে ফাংশন না। এটা রিজন ছিল আসলে এই আমাদের যে ফাংশনটা আমরা প্রিভিয়াসলি দেখেছি, ওইটা মানে ওই ফাংশনটা আসলে 1 to 1 ছিল না। 1 to 1 না থাকার কারণে এটা ইনভার্স ফাংশন বের করা পসিবল হয়নি। বাট ইউ গেট দ্য আইডিয়া যে আসলে কি করতে হবে আমাদেরকে। আমরা যদি এখানে ধরেন এটা যদি না থাকতো, তাহলে আমাদেরকে এজ এ ফাংশন অফ ওয়াই এক্সপ্রেস করতে হবে। এক্সপ্রেস করার পর যেই এক্সপ্রেশনটা আপনি পাচ্ছেন, ওইখানে ওয়াই এর জায়গায় আপনি যদি এক্স দিয়ে রিপ্লেস করে দেন, ওইটাই হচ্ছে কি আপনার ইনভার্স ফাংশন, ঠিক আছে? তো এটা আরেকটা এক্সাম্পল দেখে আপনাদের মধ্যে একজন যেটা বলেছেন সেটা হচ্ছে আমি এক্সাম্পল হিসেবে দেখাই।
সো একজন মনে হয় বলেছেন ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। সো আমরা এজিউম করে নিব এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যেভাবে করতে পারি সেটা হচ্ছে এটার ইনভার্স ফাংশন আমাদেরকে বের করতে হবে। ইনভার্স ফাংশন বের করার জন্য এখন এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে আপনার কিউবিক ইকুয়েশন আছে। কিউবিক ইকুয়েশন ইউজুয়ালি আপনাদেরকে দেওয়া হবে না, বিকজ কিউবিক ইকুয়েশনস আর ডিফিকাল্ট টু সলভ, বিকজ কিউবিক ইকুয়েশনের যে ফর্মুলা, এই ফর্মুলাটা আসলে সচরাচর আমাদের জানা থাকে না। বাট ফরচুনেটলি এইটা হচ্ছে একটা ডিপ্রেসড কিউবিক বলা হয়, এই ধরনের কিউবিককে বলা হয় ডিপ্রেসড কিউবিক। এটার রিজন হচ্ছে এখানের মাঝখানে যে এক্স স্কোয়ার টার্মটা আছে ওই এক্স স্কোয়ার টার্মটা মিসিং আর কি। এক্স স্কোয়ার টার্মটা মিসিং হলেও আসলে এই ধরনের ডিপ্রেসড কিউবিক সলভ করা বেশ ডিফিকাল্ট। এটা নিয়ে আসলে একটা বেশ ইন্টারেস্টিং ডকুমেন্টারি আছে যে ডিপ্রেসড কিউবিক কীভাবে সলভ হয়েছিল, এক সময় ম্যাথমেটিশিয়ানরা কীভাবে সলভ করেছিল। দুজন ম্যাথমেটিশিয়ান বেসিক্যালি একজন আরেকজনকে চ্যালেঞ্জ করেছিল যে কে সলভ করতে পারে আগে, এরপর হচ্ছে যে সলভ করেছিল। তো এটা বেসিক্যালি মানে শত শত বছর ধরে মানুষ এটার অ্যান্সার জানতো না। সো এটার অ্যান্সারও খুব একটা অবভিয়াস না, মোটামুটি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট। সো কিউবিক ইকুয়েশন আপনাদেরকে আসলে মোরলেস দেওয়া হবে না। ঠিক আছে, এটা যদি এমন হতো যে এক্স কিউব মাইনাস 5 হতে পারে তাহলে এটা দেওয়ার সুযোগ আছে। ঠিক আছে, এই ধরনের কিছু হচ্ছে আপনাদেরকে দেওয়ার সুযোগ আছে, বাট কিউবিক ইকুয়েশন আপনাদেরকে সচরাচর দেওয়া হবে না, বিকজ কিউবিক ইকুয়েশনের যে ফর্মুলা ওইটাই আসলে আপনারা এটা মনে রাখাও মোটামুটি পসিবল না বলা যায়। কিউবিক ইকুয়েশনের ফর্মুলা আপনারা যদি কেউ দেখে থাকেন আপনারা আমার সাথে অ্যাগ্রি করবেন যে কিউবিক ইকুয়েশন এর ফর্মুলা মনে রাখাটা ইম্পসিবল অলমোস্ট। আচ্ছা, সো এই ধরনের কোনো এক্সপ্রেশন যদি দেওয়া হয় তাহলে সেটা কীভাবে ইনভার্স বের করবো। তাহলে এখানে আমাকে যেটা করতে হবে জাস্ট এক্সকে এক্সপ্রেস করতে হবে অ্যাজ এ ফাংশন অফ ওয়াই। তাহলে এটা হবে ওয়াই প্লাস 5, তাহলে এক্স হবে কিউবিক রুট ওভার ওয়াই প্লাস 5। অ্যান্ড আমরা জানি যে কোনো সংখ্যার কিউবিক রুট নেওয়া যায়, তাহলে এখানে আপনি যে ভেতরে ওয়াই প্লাস 5-এর ভ্যালু নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন সেটা কিউবিক রুট আপনি নিতে পারবেন, যে কোনো রিয়েল নাম্বার হলে সেটা কিউবিক রুট নেওয়া যাবে অ্যান্ড নিলেই সেটার একটা ইউনিক অ্যান্সার আসবে, তাই না? তো এটা হচ্ছে একটা ম্যাপিং। সো এইটা দ্যাট মিনস হচ্ছে এখানে এই যে আপনি এক্সপ্রেস করলেন অ্যাজ এ ফাংশন অফ ওয়াই, দেন আপনার যেটা করতে হবে নেক্সট স্টেপে এই ওয়াইটাকে এক্স দিয়ে রিপ্লেস করে দিতে হবে। তাহলে এক্স দিয়ে রিপ্লেস করলে যেটা পাবেন কিউবিক রুট অফ এক্স প্লাস 5, এইটাই হচ্ছে আপনার ইনভার্স ফাংশন। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, নাই, বলেন কোয়েশ্চেন বলেন। হুম, ম্যাটার করে, ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে, ভেরি গুড কোয়েশ্চেন, অবশ্যই ম্যাটার করে। হ্যাঁ, এটার কোনো একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। তো একটা ফাংশন চিন্তা করেন যে এফ ডিফাইন করা হয়েছে আর পজিটিভ থেকে আর পজিটিভে, অ্যান্ড এটা হচ্ছে ফাংশন অফ এক্স ইজ ম্যাপ টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই কে ফাংশন এক্সপ্রেস করেছি অ্যাজ এ ফাংশন অফ এক্স। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু রুট ওয়াই প্লাস মাইনাস। এখন এমনিতে মনে হতে পারে এটা একটা ফাংশন না, বিকজ প্রত্যেকটা ওয়াইয়ের জন্য দুটো করে এক্স পাওয়া যাচ্ছে। বাট আপনারা যদি ডোমেন্স অ্যান্ড কোডোমেন সেটের দিকে তাকান, যখন আমরা ইনভার্স ফাংশন বের করব তখন এই সেটটা হয়ে যাবে ডোমেন অ্যান্ড এইটা হয়ে যাবে কোডোমেন। তাহলে আমার ইনভার্স ফাংশনের ডোমেইন হবে আর প্লাস আর পজিটিভ, পজিটিভ সেট অফ পজিটিভ রিয়েল নাম্বারস, অ্যান্ড কোডোমেইনও হবে সেট অফ পজিটিভ রিয়েল নাম্বারস। তো কিন্তু এখানে দেখেন আমি কোনো কিছুকে রুট করলে তো অবশ্যই কি পাওয়া যায়, একটা পজিটিভ নাম্বার পাওয়া যায়। তো সেটার সামনে আমি তো কি করব, আমি একটা নেগেটিভ নাম্বার যোগ করলে কি হয়ে যাবে, একটা নেগেটিভ সাইন অ্যাড করলে এটা একটা নেগেটিভ নাম্বার হয়ে যাবে, সেটা তো আমার ডোমেইনেই নাই, তাই না? সো এই জিনিসটা বেসিকলি মানে আসলে আপনার আর এই যে কোডোমেইনের মধ্যেই নাই, নেগেটিভ নাম্বারটা আপনার কোডোমেইনের মধ্যেই নাই।
বুঝা যাচ্ছে? তাহলে নেগেটিভ নাম্বার যদি কোডোমেইনের মধ্যে না থাকে তাহলে এটা বাদ। সো দ্যাট বিকামস রুট ওভার ওয়াই। তাহলে এটাকে যদি আমি এক্স দিয়ে রিপ্লেস করি, আমার ফাংশন এফ ইনভার্স এক্স আসছে রুট অফ এক্স। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ ফাংশন। ঠিক আছে? সো এমনিতে কিন্তু এটা ফাংশন না, বিকজ বিকজ কি, বিকজ হচ্ছে অরিজিনাল ফাংশনটা ওয়ান টু ওয়ান ছিল না। অরিজিনাল ফাংশনটা ছিল এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ারে ম্যাপ করা হয়েছে। তার মানে আপনি যদি ম্যাপিংটা চিন্তা করেন, দুইও হচ্ছে চারে ম্যাপ আছে, মাইনাস দুই নেগেটিভ দুই, এটাও ম্যাপটা আছে চারে। বাট আপনি যদি ডোমেইন থেকে সব নেগেটিভ নাম্বারকে সরিয়ে ফেলেন, তাহলে কি হবে? তাহলে ডোমেইনটা ওয়ান টু ওয়ান হয়ে যাবে, বিকজ এখন কোনো নেগেটিভ নাম্বার নেই। তার মানে প্রত্যেকটা নাম্বারে তার একটা স্কোয়ার আছে, দ্যাট মিনস প্রত্যেকটা নাম্বার ইউনিকলি একটা নাম্বারেই ম্যাপড। তো এটাকে আপনি যদি ইনভার্স ফাংশন তৈরি করেন, সেটা একটা ফাংশন হবে। বুঝা গেছে? তো ডোমেইন কোডোমেইন ম্যাটার করে অবশ্যই, ডোমেইন কোডোমেইনের দিকে তাকাতে হবে। কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কার কোনো সমস্যা নেই। তাহলে হোপফুলি আপনাদের মানে মোটামুটি এক্সামের সবগুলো টপিক কভার্ড। আশা করি আপনাদের এক্সাম ভালো হবে ইনশাআল্লাহ। সো লেটস লুক এট টুডেজ টপিক। আজকে আমরা শুরু করব ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আপনারা অলরেডি পড়ে আসার কথা, যেটা আমরা ডিসকাস করেছি প্রিভিয়াসলি। আপনারা একেবারে হাই স্কুল লেভেলে পড়ে আসার কথা। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন is uh, is a is very similar to climbing up an infinite staircase. ঠিক আছে? তো আপনাদেরকে যদি আমি বলি যে prove that you can climb up a staircase, prove that you can climb up a staircase, আপনাদেরকে বলছি প্রুফ করেন যে আপনারা সিঁড়ি দিয়ে উঠতে পারবেন। ধরেন একটা অনেক বড় সিঁড়ি আছে, যে সিঁড়িটায় 100টা স্টেপ আছে বা 1000টা স্টেপ আছে। তো আপনাদেরকে বললাম সিঁড়ি দিয়ে না উঠে, মানে সিঁড়ি অথবা আপনাদেরকে কোনো রকমের আমি কোনো রকমের রেস্ট্রিকশন দিলাম না, জাস্ট আমি আপনাকে বললাম প্রুভ টু মি দ্যাট ইউ ক্যান ক্লাইম্ব আপ দ্য স্টেয়ারকেস। আপনি দুইটা জিনিস করতে পারেন। আপনি যদি বোকা হন তাহলে আপনি কি করবেন, পুরো 1000টা সিঁড়ি ভেঙে উপরে উঠবেন, উপরে উঠে দেন আমাকে প্রুফ করবেন তাহলে যে আপনি আসলে সিঁড়িতে উঠতে পারেন। অর ইউ ক্যান ইউজ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইজ অ্যান অল্টারনেটিভ টু ব্রুট ফোর্স। তো যেমন আমাদের অনেক সময় দেখা যাবে ম্যাথমেটিক্যাল মানে প্রুফের ক্ষেত্রে, প্রুফ টেকনিক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্টেটমেন্টগুলো কেমন হয়, যে ইউজুয়ালি আমার একটা ন্যাচারাল নাম্বার বা একটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে কোনো একটা স্টেটমেন্ট প্রুফ করতে বলে। ফর এক্সাম্পল একটা স্টেটমেন্ট ছিল এরকম, ইফ এন ইজ অড এন স্কোয়ার ইজ অড। তো এই জিনিসগুলো কিন্তু আমরা প্রুফ করে এসেছি ইয়ে দিয়ে। আমরা এই জিনিসগুলো অলরেডি ডিরেক্ট প্রুফ অর প্রুফ বাই কন্ট্রাপোজিশন, প্রুফ বাই হচ্ছে কন্ট্রাডিকশন দিয়ে আমরা প্রুফ করে এসেছি। বাট ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইজ অ্যানাদার tool in your toolkit, another another tool that can be used to prove mathematical statements. দ্যাট মিনস ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হচ্ছে এরকম সিমিলার আরও একটা প্রুফ টেকনিক বা আরেকটা টুল, যেটা দিয়ে আপনি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট প্রুফ করতে পারবেন। বাট ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন টেকস এ কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ। ওই অ্যাপ্রোচটা হচ্ছে আপনি একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ এক্সাম্পলস ট্রাই আউট করার মাধ্যমে ইউ ক্যান প্রুভ সাম স্টেটমেন্ট ফর অ্যান ইনফাইনাইট সেট। যেমন এক্ষেত্রে এন ইজ এ ন্যাচারাল নাম্বার হুইচ ইজ ফ্রম অ্যান ইনফাইনাইট সেট, তাই না? ন্যাচারাল নাম্বারসের সেট তো ইনফাইনাইট, শেষ হওয়া পসিবল না, কখনো শেষ করা পসিবল না। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি প্রুভ দিস স্টেটমেন্ট উইথ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনস অনলি ইউজিং 3 স্টেপস। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের 3টা স্টেপ আছে। দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্য বেস কেস, ঠিক আছে? The second step is the hypothesis, or the inductive step. Actually, this is not the inductive step. The third step is the inductive step, probably.
So the first step is the base case. The second step is the hypothesis, and the third step is the inductive step. So there are three steps to mathematical induction. So তিনটা স্টেপ কিভাবে কানেক্ট করে একটা স্টেটমেন্টকে প্রুভ করে, লেটস talk about that. So how can you prove a mathematical statement or a logical statement using mathematical induction? First of all, so first of all, you need to establish a base case. Base case হচ্ছে you can climb up one stair. ঠিক আছে? তো base case is আপনি যদি প্রুফ করতে চান যে আপনি একটা সিঁড়ি বেয়ে উঠতে পারবেন, আপনি যদি প্রুফ করতে চান যে আপনি একটা সিঁড়ি বেয়ে উঠতে পারবেন, তাহলে what you need to establish is first you can climb up the first stair. তার মানে আপনি প্রথম সিঁড়িটাতে উঠতে পারবেন, এটা হচ্ছে আপনার বেস কেস। তাহলে আপনি যখন বেস কেস এস্টাবলিশ করে ফেললেন, so there are two more steps. The second step is you have to take a hypothesis. Hypothesisটা হচ্ছে আপনারা এখনো অ্যাডমিট করার রিকোয়েস্ট দিয়ে যাচ্ছেন। So second stepটা হচ্ছে hypothesis. Hypothesis step আপনাকে যেটা করতে হবে, you have to hypothesize that if you are in the stair x, then you can reach the stair x plus 1. ঠিক আছে? হাইপোথিসিসটা কি? হাইপোথিসিসটা হচ্ছে we will assume something. We will assume that if we are in the step x and then we can reach x plus 1, then এরপর আমরা যেটা করব, এই হাইপোথিসিসটাকে ইউজ করে we will try to prove our conclusion. কিভাবে? So if this hypothesis is true, then আসলে আমি যদি x plus 1 স্টেপে থাকি, তাহলে আমি x plus 2 তেও যেতে পারবো, তাই না? সো তার মানে আমার হাইপোথিসিসটা ট্রু, যে আমি যে কোনো স্টেপে যদি থাকি তাহলে তার পরের স্টেপে আমি যেতে পারি। এটা যদি আমি প্রুফ করতে পারি, we are done proving that we can climb up the staircase. কিভাবে? কারণ আপনি তো একটা স্টেপ উঠতে পারেন, তার মানে একটা স্টেপ উঠতে পারলে দুটো স্টেপ উঠতে পারবেন, তাহলে তিনটা স্টেপ পারবেন, তাহলে চারটা পারবেন, তাহলে পাঁচটা পারবেন, অ্যান্ড স্টেয়ারকেসটা যত লম্বাই হোক না কেন, ইউ ক্যান ক্লাইম্ব আপ দ্যাট স্টেয়ারকেস। এটাই হচ্ছে আসলে আমার লজিক্যাল আর্গুমেন্ট। আমার আর্গুমেন্টটা হচ্ছে খুবই সিম্পল, যে আমি একটা বেস কেস এস্টাবলিশ করব, এস্টাবলিশ করার পর আমি একটা স্টেপ, একটা হাইপোথিসিস এস্টাবলিশ করব। ওই হাইপোথিসিসটা যদি আমি ট্রু প্রুফ করতে পারি ইন্ডাকটিভ ওয়েতে, দেন আমাদের বেস কেস যেহেতু ট্রু, তাহলে তার পরের কেসটা ট্রু হবে, এর পরের কেসটা ট্রু হবে, অ্যান্ড সো অন। এভাবে করে আমরা উই ক্যান প্রুভ এ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট ফর ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ইনপুটস অর ইনফাইনাইট অ্যামাউন্ট অফ নাম্বারস। ঠিক আছে? সো লেটস look at this. জিনিসটা অনেকটা এরকম। So first you prove that you can climb up the first step. ঠিক আছে? So then you prove that যে আপনি যে কোনো একটা স্টেপে থাকলে you can go to the next step. তাহলে এটা যদি আপনি প্রুভ করতে পারেন যে আপনি যে কোনো একটা স্টেপে থাকলে পরের স্টেপে যেতে পারেন, তাহলে ফার্স্ট স্টেপে যেহেতু আসেন তাহলে সেকেন্ড স্টেপে যেতে পারবেন, সেকেন্ডে যেহেতু আসেন থার্ডে যেতে পারবেন, অ্যান্ড সো অন। ইউ ক্যান রিচ দ্য টপ নো ম্যাটার হাউ লং দ্য স্টেয়ার ইজ। ঠিক আছে? সো this is what mathematical induction is in essence. ঠিক আছে? সো লেটস লুক এট সাম ম্যাথমেটিক্যাল এক্সাম্পলস। আপনাদের কি কনসেপ্টটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে, আর আপনারা তো অলরেডি পারেন হয়তো, বাট কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আমরা এক্সাম্পল দিয়ে দেখবো এখন। আচ্ছা, তো এক্সাম্পল দিয়ে আমরা প্রুফ করব একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট একটা ডোমেইনের সব ভ্যালুর জন্য ট্রু, এমন একটা এক্সাম্পল আমরা প্রুফ করব। ঠিক আছে? এমন একটা ভ্যালু আমরা প্রুফ করব,
আমরা একটা এক্সাম্পল আমরা দেখবো যে ম্যাথমেটিক্যাল একটা ইন্ডাকশন এক ডোমেইনের সবগুলো ইনপুটের জন্য ট্রু, এটা আমরা প্রুফ করতে হবে। সো এরকম একটা স্টেটমেন্ট দেখি আমরা। সে ফর এক্সাম্পল দিস স্টেটমেন্ট, ঠিক আছে, আমাকে প্রুফ করতে হবে এই সিরিজটার সাম হচ্ছে এই রাইট হ্যান্ড সাইডে যেই এক্সপ্রেশনটা আছে ওই এক্সপ্রেশনটা হচ্ছে আমার এই সিরিজের সাম when I add up to n টার্মস, when I add up to n টার্মস আমার সাম হচ্ছে এই জিনিস, এটা আমাদেরকে প্রুফ করতে হবে ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। তো এটা কিন্তু একটা প্রেডিকেট, তাই না? বিকজ প্রেডিকেট এই জিনিসটা ডিপেন্ড করছে এন এর ভ্যালুর উপর। এন এর ভ্যালু কত তত নিয়ে হচ্ছে আমরা দেখলে টেস্ট করে দেখলে সেটা একটা প্রপোজিশন হবে। যদি এন এর ভ্যালু 1 হয় তাহলে আমাদের একটা টার্ম নিয়ে অ্যাড আপ করে দেখতে হবে এদিকে ভ্যালুটা ম্যাচ করছে কিনা রাইট হ্যান্ড সাইডের সাথে, তাহলে ওইটা একটা প্রপোজিশন, 2 হলে আরেকটা প্রপোজিশন। সো ইন জেনারেল এই যে এক্সপ্রেশনটা এটা হচ্ছে একটা প্রেডিকেট। তো ম্যাথমেটিক্যাল সবগুলো স্টেটমেন্টই আসলে এরকম একটা প্রেডিকেট যে একটা ডোমেইনের জন্য আমাকে প্রুফ করতে বলা হয়। সো আমার তিনটা স্টেপ হচ্ছে এরকম হবে অলওয়েজ, যে একটা বেস কেস থাকবে, বেস কেসটা হবে এরকম কাইন্ড অফ পি অফ ওয়ান ইজ ট্রু। এরপরে দেন আমরা একটা হাইপোথেসিস ধরে নিব যে ইফ পি কে ইজ ট্রু দেন পি কে প্লাস ওয়ান ইজ ট্রু। ঠিক আছে, এই জিনিসটা আমরা প্রুফ করার চেষ্টা করব। তো আমরা পি কে ট্রু ধরে নিব, এটাকে হাইপোথেসিস আমাদের, এটা ধরে নিয়ে আমরা প্রুফ করার চেষ্টা করব পি কে প্লাস ওয়ান ইজ ট্রু। অ্যান্ড এটা যদি হয়ে যায় তার মানে যেহেতু পি অফ ওয়ান ট্রু তার মানে পি অফ ওয়ান প্লাস ওয়ান ট্রু ট্রু হবে, পি অফ টু ট্রু হবে, পি অফ টু ট্রু হলে পি অফ থ্রি ট্রু হবে অ্যান্ড সো অন। এভাবে করে আমরা প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা প্রুফ করে ফেলতে পারবো। সো ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে যে একটা একটা হচ্ছে আমার সিরিজ, এই সিরিজে টার্ম থাকবে এনটা, দেয়ার আর এন টার্মস ইন দিস সিরিজ, ঠিক আছে। আর সেটাকে অ্যাড আপ করলে এই অ্যান্সারটা পাওয়া যায়, দিস ইজ দ্য সাম। সো এটা প্রুফ করার জন্য আমাদের তিনটা স্টেপ লাগবে। ফার্স্ট we need to set up a base case. A base case হচ্ছে একেবারে স্মলেস্ট অ্যামাউন্ট অফ টার্মস নিয়ে আমরা চেষ্টা করে দেখবো আমাদের অ্যান্সারটা মিলে নাকি। যদি সেটাই না মিলে তাহলে আসলে আমাদের আর প্রুফ করার কোনো কিছু নেই, বিকজ বাই ডিফল্ট এটা হচ্ছে ফলস, আর এই স্টেটমেন্টটা আসলে কাজ করছে না, এটা ট্রু না। ঠিক আছে, সো আমাদের স্মলেস্ট অ্যামাউন্ট অফ টার্মস আমরা নিতে পারি। ইফ উই টেক জাস্ট অনলি ওয়ান টার্ম, তাহলে সেক্ষেত্রে আমার লেফট হ্যান্ড সাইড আমার এখানে থাকবে ওয়ান স্কোয়ার, এই একটাই টার্ম আছে, তার মানে আমার থাকার কথা এনটা টার্ম, যেটা একটা টার্ম আছে, সো উই ক্যান সে দিস ইজ আওয়ার বেস কেস। বেস কেসে হচ্ছে n equal to 1, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড becomes 1 obviously, and the right hand side becomes n এর ভ্যালু যেহেতু 1, 1 plus 1 plus 1, 1 times 1 plus 1, 2 times 1 plus 1 divided by 6, তাহলে এখান থেকে আসছে 1 times 2 times 3 divided by 6 which is 1, the right hand side 1. So our base case is established. আমি বেস কেসটা দেখলাম যে n এর ভ্যালু যখন 1 তখন left hand side and right hand side are both equal. So we have established our base case. Now we have to make our hypothesis. So আমাদের হাইপোথিসিসটা হবে this is true for m terms, ঠিক আছে, this is true for any m terms. আমাদের হাইপোথিসিসটা হবে this is true for any m terms, তার মানে আমি যদি m টা টার্ম নেই 1 প্লাস 2 প্লাস এভাবে করে m টা টার্ম নেই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এখানে কয়টা টার্ম আছে m টার্মস, this statement will be true and then our answer will be m into m plus 1 over 2m plus 1 by 6. And we have to prove that this extends to, so basically এটা আমরা কি করেছি predicate of মানে p of m টা নিয়েছি, p of m টা নিয়েছি যে এই জিনিসটা ট্রু ধরে নিয়েছি, এটা আমার হাইপোথিসিস, and we have to prove p of m plus 1 is true. তার মানে we have to prove if this is true then 1 plus 1 square plus 2 square and so on up to m plus 1 whole square
this should be equal to m plus 1 times m plus 2 plus 2 times 2m plus 1 plus 1 divided by 6 তার মানে হচ্ছে m plus 1 times m plus 2 times 2m plus 3 divided by 6 ঠিক আছে তাহলে আমাকে প্রুফ করতে হবে এটা কিভাবে প্রুফ করতে পারি আমরা যে জিনিসটা ধরে নিয়েছি আমরা অ্যাজিউম করে নিয়েছি this is true we assume that this is true and we have to prove this is true এটা আমরা ট্রু ধরে নিয়েছি and we have to prove this one ঠিক আছে সো এখন এটা দেখেন এই যেটা আমরা ট্রু ধরে নিয়েছি তার লেফট হ্যান্ড সাইডে আছে কয়টা টার্ম এমটা টার্ম আর যেটাকে প্রুফ করতে হবে তার লেফট হ্যান্ড সাইডে আছে m প্লাস 1 টার্ম তার মানে একটা টার্ম কম আছে আমাদের যেটা ট্রু ধরে নিয়েছি সেখানে ওই একটা টার্ম যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমাদের দুই পাশে অ্যাড করে দিই তাহলে আমাদের কি হয়ে গেল আমাদের এই স্টেটমেন্টের লেফট হ্যান্ড সাইড চলে আসলো এন্ড কোনোভাবে যদি রাইট হ্যান্ড সাইডও মিলে যায় তাহলে দেন উই আর ডান উইথ আওয়ার প্রুফ তাই না সো সেটাই আমরা করার চেষ্টা করব এখন সো আমাদের লেফট আমরা যেটাকে ট্রু ধরে নিয়েছিলাম p অফ m সেটা লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 square plus 2 square plus up to m square তো এটার সাথে আমি জাস্ট একটা এক্সট্রা টার্ম অ্যাড করে নেব m plus 1 হোল স্কয়ার যেই টার্মটা এই যে এখানে এক্সট্রা আছে বিকজ m টা টার্ম তো এখানেও আছে সাথে একটা এক্সট্রা টার্ম আছে তো রাইট হ্যান্ড সাইডে আমার কি হবে রাইট হ্যান্ড সাইডে এই যে এটার রাইট হ্যান্ড সাইড এটার সাথে একটা m plus 1 হোল স্কয়ার অ্যাড আপ হয়ে যাবে তাই না তাহলে এই পাশে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে হবে m times m plus 1 times 2m plus 1 divided by 6 plus m plus 1 whole squared so m plus 1 whole square মানে লেখা যায় m square plus কত m square m plus 1 whole square আচ্ছা m plus 1 whole square কে এভাবে রেখে দিলে আই থিংক বেটার কারণ হচ্ছে পরবর্তীতে এটা আমার কাজে লাগবে সো আমি যেটা করব সেটা হচ্ছে we'll do the LCM করার পর এটা হয়ে যাবে 6 times m plus 1 whole square সো এখানে দেখেন m plus 1 আছে এখানেও m plus 1 আছে সো we can do this m plus 1 times এরপর এখান থেকে কি থাকলো এখান থেকে রয়ে গেল এই জিনিসটা আর এই জিনিসটা আর এখানে থাকলো 6 আর m plus 1 দুটো আছে দুটোর মধ্যে একটা থেকে যাবে তাহলে এখান থেকে আসবে m এই যে m টা আসলো এই যে m টা আসলো আর এদিক থেকে 2m plus 1 টা আসবে m times 2m plus 1 প্লাস এখান থেকে আসবে 6 and m plus 1 একটা বাকি ছিল দুটার মধ্যে একটা নিয়েছি বাকিটা আসবে পুরোটা ডিভাইড বাই 6 which is m plus 1 times 2m plus 1 or 2m square plus m plus 6m plus 1 ঠিক আছে divided by 6 which is equal to 6m plus m কে লেখা যায় 7m প্লাস এটা 6 হবে সরি 7m plus 6 সো এটাকে ইজিলি মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে দেখা যাচ্ছে 6 times 2 is 12 4 plus 4 times 3 is 12 সো এটা করা যাবে so if we figure this out we'll finally land here যে এই এক্সপ্রেশনটা যেটা আমরা প্রুফ করার চেষ্টা করছিলাম এই জিনিসটা চলে আসবে ঠিক আছে এই জিনিসটা চলে আসবে বেসিক্যালি এটা হচ্ছে m plus 1 times 2m plus 3 plus m plus 2 times m plus 2 divided by 6 which is the right hand side of our equation that we wanted to prove ঠিক আছে এইটা রাইট এটা লেফট হ্যান্ড সাইড তো অলরেডি চলে এসেছে এই যে লেফট হ্যান্ড সাইড অলরেডি চলে এসেছে
রাইট হ্যান্ড সাইডটাও আমরা বের করে ফেলেছি। সো এটাই হচ্ছে আসলে বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। সো এটা প্রুফ করতে দিয়েছে লাইক উইথ স্কোয়ারস, সিরিজ অফ স্কোয়ারস। এটা আসলে নট নেসেসারিলি যে একটা সিরিজে অলওয়েজ দেওয়া হবে, যদিও আপনাদের এক্সামে মোটামুটি সবসময় সিরিজে দেওয়া হয়, বিকজ যেটা পড়ানো হয় ওইটাই দেওয়া হয়। বাট ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইজ a much broader concept. You can use it to prove literally any type of mathematical expression, or you can use it to prove any type of mathematical statement. If it has a domain and if it is a predicate, then you can use mathematical induction to prove it. ঠিক আছে? তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে মোটামুটি সবকিছুই প্রুফ করা যায় এই পৃথিবীতে। সো ফর এক্সাম্পল, ক্যান ইউ ট্রাই দিস? এখানেও একটা সিরিজে আছে, বাট ক্যান ইউ ট্রাই দিস, যে এটা প্রুফ করতে হবে। 3টা স্টেপে প্রুফ করার ট্রাই করে দেখেন সবাই। সবাই খাতায় এটা করার ট্রাই করেন। সো আমাদের ইন্ডাকটিভ স্টেপের ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে বেস কেসের ক্ষেত্রে n ইকুয়াল টু কত হবে, এটা সবাই বলেন। দেন হাইপোথেসিস কি হবে, অ্যান্ড আমাদের ইন্ডাকটিভ স্টেপটা কেমন হবে। সো ফার্স্ট অফ অল, বেস কেসে n ইকুয়াল টু কত হবে বলেন, এনিওয়ান? n ইকুয়াল টু 1 হবে, 0 হবে। ওকে, লেটস সি। হুম, ঠিক আছে। এখানে আসলে আমাদেরকে যেটা দেখতে হবে, বেস কেসে সবসময় এই ধরনের সিরিজ যদি আসে, তাহলে আমাদের স্মলেস্ট পসিবল নাম্বার অফ টার্মস নিতে হবে। তাহলে স্মলেস্ট পসিবল নাম্বার অফ টার্মস নিলে আমার লেফট হ্যান্ড সাইডে আসছে 1, আর রাইট হ্যান্ড সাইডে কিছু একটা আসবে। এখন চিন্তা করেন, লেফট হ্যান্ড সাইডে আসলে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে কতগুলো পাওয়ার্স অফ 2, তাই না? পাওয়ার্স অফ 2, 1 2 2, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, এরপর 2 স্কোয়ার, 1 হচ্ছে আসলে এসেনশিয়ালি 2 টু দি পাওয়ার 0, এরপর 2 টু দি পাওয়ার 1 2 স্কোয়ার, এভাবে করে করে আপ টু 2 টু দি পাওয়ার n। তার মানে কয়টা টার্ম আছে এখানে, কয়টা টার্ম আছে? n প্লাস 1টা টার্ম, nটা টার্ম আর 2 টু দি পাওয়ার 0 আছে, সো n প্লাস 1টা টার্ম আছে। এই n প্লাস 1টা টার্মের মধ্যে স্মলেস্ট টার্মটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0। সো আপনি যদি শুধুমাত্র 1 কে নেন, তাহলে আপনি আসলে নিচ্ছেন কাকে, 2 টু দি পাওয়ার 0 কে। তাহলে 2 এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে এখানে কত, 0। তাহলে এই ক্ষেত্রে বেস কেস হচ্ছে আসলে 2 টু দি পাওয়ার 0। তাহলে ওই পাশে আপনাকে বসাতে হবে n এর ভ্যালু 0। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আসবে 1, LHS ইকুয়াল টু 1, অ্যান্ড RHS হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে আসবে 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 মাইনাস 1, which is 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে 1। এরপরে হচ্ছে হাইপোথেসিসটা করার চেষ্টা করেন সবাই। হাইপোথেসিসটাতে আমাদের ধরে নিতে হবে, we'll have to assume, so base case is already established, we have to assume P of M is true। P of M কি? P of M হচ্ছে এই জিনিসটাকে আমরা ধরছি, এই জিনিসটা সত্য হওয়াটা আমরা ধরছি P of N। তার মানে P of N হলে এখানে nটা টার্ম থাকে, n প্লাস 1টা টার্ম থাকে আর কি। তো ম্যাক্সিমাম 2 এর পাওয়ার হয় 2 টু দি পাওয়ার n। P of M যদি ট্রু হয়, তাহলে আমাদের কি হবে, 1 প্লাস 2 প্লাস আপ টু 2 টু দি পাওয়ার m ইকুয়াল টু 2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 হবে। এটা হচ্ছে আমরা যদি P of M ট্রু হয়। And we will have to prove using this, এটাকে আমরা ধরে নিয়েছি, using this we assume this is true, and we have to prove the same statement holds for P of M plus 1। P of M plus 1 কি বলছে, P of M plus 1 বলছে 1 plus 2 plus up to 2 to the power m plus 2 to the power m plus 1, এইটার সাম হবে 2 to the power m plus 1 plus 1 minus 1, m plus 1 for n এর জায়গায় রিপ্লেস করলাম প্লাস 1, তার মানে হচ্ছে 2 to the power m plus 2 minus 1, 2 raised to the power m plus 2 minus 1। এটাকে আমাদের প্রুফ করতে হবে। অ্যাগেইন আমরা
চিন্তা করে দেখবো এখানে অনলি একটা টার্মের ডিফারেন্স আছে, এখানে 1 থেকে শুরু করে টু টু দি পাওয়ার m পর্যন্ত অলরেডি আছে, এখানেও 1 থেকে শুরু করে টু টু দি পাওয়ার m পর্যন্ত আছে, অনলি ডিফারেন্স ইজ দিস টার্ম রাইট হিয়ার। ঠিক আছে, সো হোয়াট হ্যাপেন্স ইফ উই অ্যাড দিস টার্ম টু দ্য বোথ সাইডস ইন ইকুয়েশন নাম্বার 1, এই যেটাকে আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম ওই ইকুয়েশন নাম্বার 1 এর বোথ সাইডসে আমরা হচ্ছে এই টার্মটা অ্যাড করে দিই, তাইলে তো হয়ে গেল। তাইলে আমার লেফট হ্যান্ড সাইড অলরেডি চলে আসলো, আর রাইট হ্যান্ড সাইড যদি এটার সাথে মিলে যায়, এই যে টু টু দি পাওয়ার m প্লাস 2 মাইনাস 1 হয়ে যায়, তাহলে আমাদের উই আর ডান দেয়ার। ঠিক আছে, তো আমরা ওইটাই করার চেষ্টা করব। সো হোয়াট উই আর গোইং টু ডু ইজ উই উইল অ্যাড, এখানে একটা টু টু দি পাওয়ার m প্লাস 1 অ্যাড করব, যা আছে তা থাকবে আগের, আর এই পাশে একটা টু টু দি পাওয়ার m প্লাস 1 অ্যাড করব। অ্যাড করলে এটা হয়ে যাবে 2 টাইমস, মানে এটার হচ্ছে দুইটা কপি আছে, একটা কপি দুইটা কপি, তাহলে 2 টাইমস 2 টু দি পাওয়ার m প্লাস 1 minus 1, which is 2 to the power m plus 1 minus 1, and this is 2 to the power m raised plus 2 minus 1. So our statement is proved. ঠিক আছে, সো এখন কথা হচ্ছে কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাতে পারি এক্সাম কোয়েশ্চেন্সের, জাস্ট গিভ মি আ মিনিট। আপনারা বুঝতে পেরেছেন এক্সাম্পলসগুলো যা ক্লাসে দেখিয়েছি? বুঝতে পারার কথা, দিজ আর ভেরি ইজি ইজি এক্সাম্পলস, যেগুলো আপনারা অলরেডি অনেক আগে থেকেই পারার কথা। আপনারা দেখতে পাবেন হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এই যে রাইট, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে একটা প্রুফ দেওয়া আছে। তো এই টাইপের সিরিজ ইউজুয়ালি আসে, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট আসতে পারে, বাট আপনাদের মানে করতে পারবেন এমনই আসবে। সো এইখানে যে সিরিজটা আছে সবাই এই সিরিজটা প্রুফ করার ট্রাই করেন। সবাই দেখতে পাচ্ছেন এই যে 3A, কোয়েশ্চেন নাম্বার 3A, এই সিরিজটা হচ্ছে প্রুফ করার ট্রাই করেন।
সো হোপফুলি আপনারা সবাই ট্রাই করেছেন। So let's look at how we can solve this problem. So আমাদের প্রবলেমটা ছিল ওয়ান ওয়ান দিয়ে শুরু ছিল, রাইট? Sort of like this. Okay. So first thing what we can do is try to simplify the right hand side. তো মাঝে মধ্যে রাইট হ্যান্ড সাইড সিম্পলিফাই করা আর একটু সিম্পলিফাইড একটা স্টেটমেন্ট নিয়ে আসাটা আমাদের জন্য সুবিধাজনক হতে পারে। যেমন এই ক্ষেত্রে এটা হবে 3/2 মাইনাস এদিকে হবে 1 divided by 3/2 times 3 to the power n plus 1, তাই না? সরি, 3/2 divided by 3 by, so basically এটা হচ্ছে উপরে 3/2 হবে, উপরে 3/2 হবে, উপরে 3/2 মানে হচ্ছে দিস ইজ বেসিকলি 1 আর এখানে হচ্ছে 2/3, একটা 3 কাটা চলে যাবে। সো বেসিকলি দিস ইজ 3/2 মাইনাস 1 over 2 times 3 to the power n. সো আমরা মোটামুটি এমন কিছু আনতে পারলে আমাদের কাজ চলবে, বাকিটুকু আমরা তো জানি কি হবে। ঠিক আছে? সো আমরা প্রথমে কাজ যেটা করলাম সেটা হচ্ছে নিজেদের জন্য ইকুয়েশনটাকে আরো একটু সিম্পলিফাই করে নিলাম। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, উইথ ইউজিং ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আমাদেরকে এই স্টেটমেন্টটা প্রুফ করতে হবে। সো আমাদের ফার্স্টে আমরা বেস কেসের দিকে তাকাই। এই জিনিসটা কত? এই জিনিসটা হচ্ছে 1/3 to the power 0। এটা হচ্ছে 1/3 to the power 1, এটা হচ্ছে 1/3 স্কোয়ার, মানে 1/3 স্কোয়ার, 1/3 to the power 0 ধরতে পারেন, সেম জিনিস 1/3 to the power 0 ধরতে পারেন, এটাকে 1/3 to the power 1 ধরতে পারেন, অ্যান্ড সো অন। এটা হচ্ছে 1/3 to the power n। তাহলে আমাদের বেস কেস হচ্ছে আগের মতোই, যেখানে n ইকুয়াল টু 0। তা আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকবে 1 আর রাইট হ্যান্ড সাইডে থাকবে, এটা হচ্ছে LHS, লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে 3/2 মাইনাস 1/2 times 3 to the power 0। 3 to the power 0 মানে আমরা জানি 1, তাহলে এটা চলে যাবে। সো উই আর লেফট উইথ 3/2 মাইনাস হাফ। 3/2 আমরা, আপনারা তো জানেন এটার মানে হচ্ছে 1.5, এটা হচ্ছে হাফ হচ্ছে 0.5, একটা থেকে একটা বাদ গেলে থাকে 1। সো লেফট হ্যান্ড সাইড and right hand side are equal, and we have established our base case for n equal to 0. Now we'll have to go to our inductive hypothesis। ঠিক আছে? আমাদের hypothesis হচ্ছে p of k or p of m is true। p of m যেটা বলে সেটা হচ্ছে 1 থেকে শুরু করে, if we take up to 1/3 to the power m, then we will get this। ঠিক আছে? এটা হচ্ছে বলা হচ্ছে যে p to the power m এর ক্ষেত্রে, and this is our hypothesis, so this is something that we assume to be true, assume।
we have to prove p of m plus 1, which is 1 up to 1 to 3 to the power m plus 1 over 3 to the power m plus 1. This will be 3 by 2 minus 1 divided by 2 times 3 to the power m plus 1. So we'll have to prove statement number 2. So আমরা যেটা করব, statement number 1 এর both sides এ 1 over 3 to the power m plus 1 কে অ্যাড করব। স্যার আমাদের লেফট হ্যান্ড সাইড অলরেডি চলে এসেছে, লেফট হ্যান্ড সাইডটা চলে আসবে এরকম 1 প্লাস আপ 1 1 over 3 to the power m plus 1 over 3 to the power m plus 1, আর রাইট হ্যান্ড সাইডে যেটা হবে 3 by 2 minus 1 over 2 to the power 3 to the power 2 times 3 to the power m plus 1 over 3 to the power m plus 1. তাহলে এখন কি করা যায়? সো আমরা তো জানি এই জিনিসটা নিয়ে কোনো সমস্যা নেই, 3/2 থেকে যাবে, তো এটাকে নিয়ে ঘাটাঘাটি করার কোনো দরকার নেই। যেটা করতে পারি, এই দুটো জিনিসকে নিয়ে কিছু একটা সিনথেসাইজ করতে পারি, দেখি এই জিনিসটা আসে কিনা। ঠিক আছে, সো this will have 2 times 3 to the power m plus 1 as its LCM, and এখানে থাকবে 3 minus 3 plus এখানে থাকবে 2, তাই না? তো মাইনাস 3 প্লাস 2 ইজ মাইনাস, মানে 3 প্লাস এটা হচ্ছে মাইনাস 3, সো বেসিক্যালি এটা হচ্ছে প্লাস, সো এটা বেসিক্যালি এটা হচ্ছে 3, এটা হচ্ছে মাইনাস, সো মাইনাস 2। সো অন্য কথায় আপনি জিনিসটাকে যেভাবে করতে পারতেন সেটা হচ্ছে আপনি এই জিনিসটা ব্র্যাকেটে নিয়ে আসতে পারতেন। ব্র্যাকেটে নিয়ে আসলে এই জিনিসটা হচ্ছে কি হয়ে যেত, নেগেটিভ না হয়ে যেত। এই দুটো জিনিসকে নিয়ে আমরা সিনথেসিস করতে যাচ্ছি, এটাকে নিয়ে আসতে পারতাম, তাহলে এই জিনিসটা হয়তো 3 মাইনাস 2। ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ সাইনটা থাকলো, সমস্যা নেই। which will be 3 by 2 minus 1 over 2 times 3 to the power m plus 1. So we have our desired answer. আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যারা ডিরেক্টলি এই সিম্পলিফিকেশনটা না করে এটাতে নেওয়ার চেষ্টা করেছেন তারা হয়তো একটু ডিফিকাল্টি ফেস করবেন, যে অর্ধেকে গিয়ে আটকে যাবেন। অনেকে আমি গত এই স্ক্রিপ্টটা চেক করতে গিয়ে অনেক স্টুডেন্টকে দেখেছি তারা সব কিছু ঠিকঠাক মতো করেছে বাট ক্যালকুলেশন মেলাতে পারেনি, বিকজ এইখানে এমন একটা ফরম্যাটে দেওয়া আছে যেটা হুইচ ইজ ভেরি অকওয়ার্ড টু গেট টু। ঠিক আছে, তো এই জন্য if you have some awkward form like this, you should simplify it down to a form that you can easily convert to. ঠিক আছে, যেমন আমি এই ফর্মটাতে নিয়ে এসেছি, which can easily আমার 2 লাইন ক্যালকুলেশন করে এই ফর্মে পৌঁছে যেতে পারবো। সো দিস ইজ দ্য বেস্ট রেজাল্ট ফর আস। ঠিক আছে, সো এটা হচ্ছে সবসময় ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন করা, এটা একটু খেয়াল রাখবেন। সো এই ধরনের সিম্পল এক্সাম্পলে আপনাদের এক্সামে আসবে। হোপফুলি আপনাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের কনসেপ্টটা বুঝতে পেরেছেন, অ্যান্ড আপনাদেরকে স্লাইড আমি দিয়ে দিয়েছি এলএমএস এ। সো কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। সো আজকের ক্লাসের পড়া এতটুকুই। আমি এখন আপনাদের অ্যাটেন্ডেন্স কল করব, আপনারা সবাই রেসপন্ড করবেন। কারো কোনো কিছু বুঝতে পারেননি এমন কিছু আছে? কেউ কিছু বুঝতে পারেননি এমন আছে আজকের টপিক? আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন, ভেরি গুড। তাহলে আমি অ্যাটেন্ডেন্স কল করছি। নাসিম সরকার,